নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালোই আছেন। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালোই আছি। আজ শুক্রবার, আর শুক্রবারের দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন সকাল। আজ বেশ কয়েকদিন ধরেই সেই মঙ্গলবার দিন আর কি একটু রোদ উঠেছিল, তারপরের থেকে আর কোনো রোদের দেখা নেই। আর বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আমার ঘরের অবস্থা, চারিদিকে জামা কাপড় ঝুলছে। আসলে না কাচলেও তো হয় না, মানে জামা কাপড় জমতে এই পর্যন্ত। তাই পরশু দিন কেচে দিয়েছি, জানেন তো। তো আজও শুকায়নি, তো আজও হাওয়ায় হাওয়ায় শুকাক। ভেবেছিলাম আজ একটু রোদ যদি ওঠে তো একটু রোদ্রে দেবো, ছাদে গিয়ে কষ্ট মষ্ট করে দিয়ে আসবো। কিন্তু ওই যে সূর্য মামার রাগ হয়েছে, তাই উনি আর কি দেখাও দিচ্ছেন না। যাই হোক, আজকে সকালবেলাটা অনেকটা দেরি করে হয়েছে, যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ আছে। এই কারণে আর কি সকালবেলায় ঘুম থেকে উঠতেও পারিনি, আর মেয়েদেরকেও স্কুলে পাঠাতে পারিনি। তো একটু লেট করে উঠেছি। হাজব্যান্ড সকালবেলা চাটা করেছে আর একটু দরজায় জল ছিটিয়ে দিয়েছে, তারপরে ও রেডি হয়ে বেরিয়ে গিয়েছে। আর আমি এদিকে স্নান টান করে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি। রান্নাঘরে যা টুকটাক কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে, সেগুলো করে নিয়েছি। আর চাও আমাদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। তো তারপরে এই যে প্রত্যেক দিনকার যেভাবে ঘর বাড়ি পরিষ্কার করি প্রত্যেক দিন, আমি সেইভাবেই আর কি আজকেও পরিষ্কার করে নেবো। আমার ঘর বাড়ির অবস্থা তো প্রত্যেক দিন এমনই থাকে, মানে সারা সকাল ধরে গোছাবো আর তারপরে আবার এরকমই অগোছালো হয়ে যায়, যেহেতু ঘরে বাচ্চা আছে। আর যে ঘরে বাচ্চা থাকে সেই ঘরে তো একটু এরকম হবেই, কিছু করার নেই। নিজেকে এইভাবে আর কি মানিয়ে নিয়েছি। একটা সময় না, যখন ওরা আর কি আস্তে আস্তে একটু বড় হয়েছে, তারপর বেশি দুষ্টুমি করতে শিখেছে, তখন থেকে একটু একটু মানে খুবই কষ্ট হতো। বারবার নোংরা করতো আর বারবার গোছাতাম, কিন্তু আস্তে আস্তে নিজের মাইন্ডকে না অনেকটা মানে সেট করে নিয়েছি যে না, ওরা এখন ছোট, ওরা এখন এরকম করতেই থাকবে, কিছু করার নেই, এটা আমার সঙ্গে ঘটবে। আর এই কাজগুলো আমাকে বারংবারই করতে হবে। তো সেইভাবেই আর কি করি। যখন পারি না, করতে পারি না, তখন করি না। কিন্তু আর মাথা গরম করি না খুব একটা। মাথা গরম করলে না দেখেছি শরীরটাও খারাপ করে। আর আমার গলাটা একটু বসে গেছে, যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে, যেহেতু ওয়েদারেই কখনো বৃষ্টি কখনো বা ভীষণ গরম। মানে এদিকে বৃষ্টি এত হচ্ছে, অথচ কিন্তু গরমটা একদমই যাচ্ছে না। যাই হোক, ওইদিকে বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি, আর তারপরে ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে মেয়েরাও আর কি এখনও ওঠেনি, যেহেতু আজকে আমি ওদের স্কুলে দিতে যাইনি, তো ডাকিও নি। তো ভাবলাম ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি সেই ফাঁকে এই কাজগুলো করে নিই। আসলে ওরা যদি না ওঠে আর একমাত্র যদি ওরা স্কুলে যায়, তাহলে কিন্তু কাজগুলো আমার খুব ছটফট হয়ে যায়, আর তাতে কিন্তু বেশ সুবিধাই হয়। তো যাই হোক, এই ঘর দুয়ার মুছে নিচ্ছি। আর আজকে তো আমার স্নান হয়ে গিয়েছে, আর পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। বেশ কয়েকদিন আর পুজো দিতে পারবো না, তো সেই কারণে আর ওই দিকটা প্রত্যেক দিনই এখন এই সকালবেলা করে ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হবে। আর এই যে দেখুন, তারপরে কাজকর্মগুলো করে নিচ্ছি, ঘর দোরগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এর সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও ভালো করে মুছে নেব। এদিকে ছোটো মানা উঠে গিয়েছে, আবার আমি যাব একটুখানি সকালের ব্রেকফাস্ট কিছু একটা বানিয়ে নেব। ওই একদম সিম্পলের মধ্যে, খুব একটা ঝামেলা করব না। তাই ভাবলাম যে একটুখানি সুজি আর একটুখানি আটা দিয়ে একটা ওই প্যানকেক মতন বানিয়ে নিই, বা চিলাও বলতে পারেন। তবে এর মধ্যে কোনো সবজি দেবো না, সবজি দিলে ওরা খেতে চায় না, ওই ক্যান করে কেন দিয়েছো, কিসের জন্য দিয়েছো। কখনো কখনো দিই, জোর করে খাওয়াই। কিন্তু এখন যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো ভাবলাম ওরা যাতে নিজে হাতে খেয়ে নিতে পারে, তো সেই ওদের মন মর্জি মতনই আর কি বানিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি, আর সুজি আর আটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এবার এটাকে জল দিয়ে গুলে একটুখানি টাইম রেখে দেবো। তাহলে কি এটা ফুলে যাবে, আর সুন্দর ধোসার মতন একদম ক্রিস্পি হয়েছিল। আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর সুজিটা দিলে না মানে মুচমুচে হয়, আবার এদিকে টেস্টিও হয়। তো মেয়েরা না খুব ভালো খায়। আর এটা যখন ভাজি, ওরা গন্ধেই বলে, মা কী সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আমারও না শুনে বেশ ভালো লাগে। আর এই ধরনের ধরেন এগ রোল বা এই ধরনের খাবার দিলে না ওরা নিজের হাতেই খেয়ে নেয়, আমাকে তখন আর ঝামেলা করতে হয় না। তবে ওই যে ভাত রুটি দিয়ে আলুর তরকারি বা
বা যে কোনো কিছুই আর কি, রুটি বা ভাত আমাকে খাইয়ে দিতে হয়। আসলে ভাত বা রুটি ওদের তো মনের মতন হয় না, সেটা খাবারটা খেতেও ভালো লাগে না, তাই ওরা কিন্তু নিজে হাতে খেতেও চায় না। কিন্তু অন্য ধরনের চটপটা খাবার বানিয়ে দিন তো ওরা নিজে হাতেই খেয়ে নেয়। আমার মনে হয় আমার বাচ্চা না, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এরকম। তো যাই হোক, সবসময় তো আর কি ওদের মন মতন বানানো যায় না, আমাদের মন মতনও আর কি বানাতে হয়, তখন একটু ওদেরকে খাইয়েই দিই, কী করব। যাই হোক, এইদিকে দেখেন ওকেও খেতে দিয়ে দিলাম, আর ও ফ্রেশ হয়ে গিয়েছে, ও খেতে বসেছে। আর এখানে দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর বৃষ্টি দেখতে দেখতেই কাজগুলো করে নিচ্ছি। এদিকে বড় মনা উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, ওরটাও আর কি প্লেটে দিয়ে দিচ্ছি, আর আমিও একটা এই গোলা রুটি খেয়ে নেবো, আর কি আলাদা আর কোনো কিছুই করব না। ভেবেছিলাম একটুখানি ছাতু খেয়ে নেবো, তো ভাবলাম থাক, ছাতু আর খাবো না, একটা গোলা রুটিই খেয়ে নেবো। তো চলুন এবার ওদেরকে দিয়ে দিয়েছি, আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই যে বেসিনের মধ্যে দেখতেই পাচ্ছেন ওই বাসনগুলো আছে, তো ভাবলাম আগে রান্নার জন্য একটুখানি রেডি করে নিই, যেহেতু উঠতে লেট হয়ে গিয়েছে আর সমস্ত কাজকর্ম করতেও কিন্তু একটু লেট হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম আগে রান্নাটা বসাই, তারপরে রান্নাটা হতে হতে বাসনগুলো মেজে নেব। তো এই কারণেই আর কি বাসনগুলো পরে মাজবো, এখন আগে রান্নার জোগাড়টা করে নিই। তো এখানে আলু কেটে নিলাম, আর পেঁয়াজ আদা এগুলো কেটে নিলাম, আর রসুনটা না আমি কালকে বসে বসে অনেকক্ষণ বসে বসে আর কি কয়েকটা রসুন ছাড়িয়ে রেখেছি। আসলে এই রসুনটা ছাড়ানো থাকলে দেখবেন অনেকটা কাজ এগিয়ে থাকে, আর রসুনটা সবসময় ছাড়াতে না ভালোও লাগে না, তো সেই কারণে বলতে পারেন এই কাজটা মাঝে সাঝেই কিন্তু আমি করে রাখি, আর এতে কিন্তু আমার কাজের অনেকটা সুবিধা হয়। যাই হোক, আজকে করব ডিম অমলেট কারি। আমার তো এই ডিম অমলেট কারি হলে তো আর কোনো কিছু দরকার নেই। আজকে দুপুরবেলা শুধু যেহেতু আমরা 3 মায়ে ঝিয়েই খাবো, তো সেই কারণে খুব একটা বেশি কিছুই করব না, ভাত আর এই ডিম অমলেট কারি দিয়েই আমাদের কিন্তু খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলায় তড়কা আর রুটি করব। হাজব্যান্ড বেশ কয়েকদিন ধরেই খেতে চাইছে, তো ভাবলাম আজকে রাত্রিবেলায় করব, তা কালকেই করতাম, তার জন্য তড়কার ডালটা না ভিজিয়েও রেখেছিলাম, যেটা ওই সবুজ মুগ বা সোনা মুগ যেটা বলে সেই ডালটাই। তো আজকে বানিয়ে ফেলবো, না হলে ওই ডালটা আবার নষ্ট হয়ে যেতে পারে, আর ওর থেকে কলও বেরিয়ে যেতে পারে, তাই জন্য আর কি আজকে রাত্রিবেলায় তড়কার ডালটা করে ফেলবো। আর সেটা কি করেছি, জলটা ঝরিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। আর এই যে দেখুন ডিমটা আমার ভাজাও হয়ে গিয়েছে। আর এই অমলেট কারি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার বেশ ভালো লাগবে। আমার সঙ্গে কার কার মিল আছে, আমার তো বেশ ভালোই লাগে, বেশ ভালো লাগে না, খুব ভালো লাগে আর কি। তো এখানে এই দেখুন জিরে আর লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। আসলে লঙ্কাটা না ফেলে দিলাম না, কেননা ঝাল যদি হয়ে যায় খুব বেশি তাহলে মনারা খেতে পারবে না, সেই কারণেই বলতে পারেন এখন আর নিজের খুব একটা চিন্তা করি না, ওরা যেটা খেতে পারবে সেইভাবেই রান্না করার চেষ্টা করি। আর খুব বেশি ঝাল খেতে ইচ্ছা করলে তখন একটা কাঁচা লঙ্কা বা একটা শুকনো লঙ্কা ভেজে রাখি, সেটাই কামড়ে কামড়ে খাই ভাতের সঙ্গে বা তরকারির সঙ্গে, যেটার সঙ্গে আর কি ঝাল খেতে ইচ্ছা করে, বেশিরভাগটা কাঁচা লঙ্কাই খাই। আর এদিকে এই যে অমলেট কারির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, যে পাকা লঙ্কা সেই 2টো লঙ্কা, আর একটু গরম মশলা আর জিরে, এটাই আর কি বেটে নেবো। আর পেঁয়াজটা তো একটু ভেজে নেবো, আলুটা ওদিকে ভাজা বসিয়েছি, একটু লাল লাল হয়ে যাক। আর এদিকে মশলাটাও আমি বেটে নেবো, মিক্সিতেই বেটে নেবো, আমার এখানে তো শিলনোড়া নেই। আর জানেন তো এই অমলেট দিয়ে অমলেটের ঝোল বা অমলেট কারিটা আমার মা এত সুন্দর বানায়, শিলনোড়ায় বেটে এত টেস্টি লাগে, কখনো এসেছে তবে সয়াবিন দিয়ে যেহেতু ডিম দিয়ে এরকম রান্না করে, আর এত টেস্টি। আর আমি তো সয়াবিন খেতে ভীষণ ভালোবাসি, কাঁচা থেকে শুরু করে সেদ্ধ ভাজা এবং তরকারি, মানে আমাকে যেটাই দেবেন না কেন আমি সয়াবিন খুব খেতে পছন্দ করি। তো যাই হোক, আজকে আর সয়াবিন করলাম না, শুধু ডিম দিয়ে অমলেট কারি করলাম। এটাও আমার ভীষণ পছন্দের একটা খাবার, খুব সাদামাটা খাবার কিন্তু আমার খুব পছন্দের খাবার, আর মনারাও একটু বেশ পছন্দ করে, সেই কারণেই আর কি এই খাবারগুলো, আসলে আমি যে খাবারগুলো পছন্দ করে এসেছি সেই খাবারগুলোই রান্না করি, আর সেগুলোই আমি ভাবি যেন ওদেরও পছন্দ হয়। তো আমি দেখেছি আমার যে খাবারগুলো পছন্দ ওদেরও কিন্তু সেই খাবারগুলো পছন্দ হয়। তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে, অনেকগুলোই আর কি স্টেপ হয়ে গেছে রান্না, প্রায় আলুটাও কষানো হয়ে গিয়েছে মশলা দিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু
প্রচুর পরিমাণে মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছেন, সবই তো এখন আমার সব নতুন বন্ধু। তো নতুন বন্ধু আপনারা যারা চ্যানেলে আসছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু সবার আগে আপনাদের কাছে ভিডিওটা যাবে আর আপনারা আপনাদের সময় মতন ভিডিওটা দেখে নেবেন। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে এই ইউটিউবে এই মেয়েটি একটু হলেও জায়গা করে নিতে পারবে। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই না। তো এদিকে দেখুন ডিমের আর কি ঝোলটা ফুটে গিয়েছে, আর এদিকে আমি ডিমের অমলেটগুলো দিয়েও দিয়েছি। আর ওদিকে দেখতেই পেলেন যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওটা ঢেকেই রেখেছিলাম। তো আবার ওই ঢাকনাটা ওখানে ঢেকে দিলাম, ওটা অন্য কিছু দিয়ে আবার ঢেকে রাখবো। যাই হোক, ওই যে ডিমের ঝোলটা যেহেতু বসিয়ে দিয়েছি, আর এদিকে যে বাসনগুলো ছিল সেগুলোও মেজে নিচ্ছি। ওই একটার পর একটা কাজগুলো করে নিই, যাতে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, তারপরে একটুখানি রেস্ট নিতে পারি। আসলে আমাদের গৃহিণীদের তো মানে কাজের শেষ নেই, কাজ আপনি যত খুঁজবেন তত পাবেন, ঠিক আছে? তো সেই কারণে মানে কাজ খুঁজে খুঁজে বের করে করতে পারলে কিন্তু সারা দিনই কাজ আছে, আর না খুঁজলে কিন্তু কোনোই কাজ নেই। তো দেখুন এখানে আমার মানে সকালের জল খাবারের বাসন, তারপরে এই যে রান্নার সময় টুকটাক যে বাসনগুলো লেগেছে সেগুলোও মাজা হয়ে গিয়েছে। এবার এই সিঙ্কটাকে ভালো করে মেজে নেব, যেহেতু সিঙ্কে সারাদিন বাসন মেজেছি, এটা ওটা অনেক কাজই করতে হয়, আর সিঙ্কটাও একটু ময়লা হয়। আর সিঙ্কটা যতক্ষণ না মাজবো ততক্ষণ কিন্তু আমার শান্তি হয় না, যতক্ষণে না চকচক করে। আর সার্ফ দিয়ে সিঙ্কটা মাজলে না এত চকচক করে, আপনাদের সঙ্গে কি বলবো। সেই কারণে সার্ফ দিয়ে মাজারই চেষ্টা করি। দেখুন সিঙ্কটা একদম চকচক করছে নতুনের মতন। আর একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন, কেননা কিছু করার নেই, আমাকে এই সময়টাই ভয়েস দিতে হয়, আর এই সময়টাই ঠিক ওই কাজ হচ্ছে উপরে। আসলে যে বাড়িতে থাকি সে বাড়ির মালিকের আর কি 3তলা ঘরের টাইলস বসছে, তো সেই কারণেই আর কি সেই আওয়াজটাই ভেসে আসছে মাঝে সাঝেই। এদিকে দেখুন ডিম কারি হয়ে গিয়েছে, মানে যে অমলেট কারিটা, আর একদম মাখা মাখা করেছি, যেহেতু আমরা 3 মায়ে ঝিয়ে খাবো, আর খুব বেশি ঝোলেরও প্রয়োজন নেই। ঝোল বেশি হলেই নষ্ট হবে, তাই চাইছি না বেশি মানে নষ্ট করতে। ওটা দিয়েই কিন্তু আমাদের 3 জনের বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো যাই হোক, এবার গ্যাসটাকে পরিষ্কার করে নেওয়ার পালা। গ্যাসটার মধ্যে একটুখানি ভিম লিকুইড দিয়েছি, আর সেটাকেই কিন্তু ভালো করে ক্লিন করে নেবো। দেখতেই পাচ্ছেন মানে একটু একটু নোংরা হয়েছে আজকে, যদিও বা খুব একটা নোংরা হয়নি, কেননা এক তরকারি ভাত করেছি, আর সকালবেলা তো ওই প্যানকেক বানিয়েছিলাম, আর দুপুরবেলা তো ওই যে এক তরকারি আর ভাত করলাম, অমলেট কারি আর ভাত। আর রাত্রিবেলাও যেহেতু রান্নার ঝামেলা আছে, ওই তরকা আর রুটি বানাবো। আসলে আমাদের গৃহিণীদের কিন্তু সারাদিনে কাজের ছুটি নেই, ওই একটু একটু আর কি আমরা নিজেরা যদি মানে মন করে একটু রেস্ট নিতে পারি আর কি, না হলে কিন্তু আমাদের রেস্ট হয় না। আর আজকে আমার শরীরটা তেমন ভালো নেই, এই এখন আর কি একেবারে কাজকর্ম করে নিজে দুটো খেয়ে একটুখানি শোবো, আর তারপরে মনাদেরও একটু খাইয়ে দেবো দুপুরবেলায়, আর তারপরে রেস্ট নেবো, তারপরে একেবারে সন্ধেবেলায় কাজ করব। আর আমি তো প্রত্যেক দিন এইভাবেই আর কি আমার এই ভাড়া বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট আমার কাছে অতি মূল্যবান, আর ভীষণ নিজেকে মোটিভেট করি আপনাদের কমেন্ট পড়ে। আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়েই কিন্তু আমি মনের জোর পাচ্ছি, আর নতুন নতুন ব্লগ বানানোর চেষ্টা করছি। তবে আজ এখানেই বিদায় জানাই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।